রক্ষা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, জন্মভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ, কামরাঙ্গীরচরের সংগ্রামী জনগণ, আমি বক্তব্য আজকে দেব না। শারীরিকভাবে একটু অসুস্থতা অনুভব করছি। নেতৃবৃন্দের কাছে 2-4টা পরামর্শ আমার দিতে চাই। 1 নম্বর পরামর্শ, আজকের এই সমাবেশ যদি আরেকটু প্রচার বা সোডার মাধ্যম আমরা বেশি করতে পারতাম, 2-4টা মাইক ডাইনিভাবে দিতে পারতাম, আমার মনে হয় মানুষ আরো বেশি উপকৃত হতো, আরো জনগণের সম্পৃক্ততা এখানে হইতো। এখানে সমাবেশ হচ্ছে, এই 100 ফিট দূর থেকে শোনা যাচ্ছে না যে এখানে সমাবেশ হচ্ছে। এই জন্য আমি সামনের দিকে অনুরোধ করবো নেতৃবৃন্দের কাছে যেন প্রচার মাধ্যম আরো বেশি থাকে, জনগণ যেন আমাদের বক্তব্যগুলো শুনতে পারে। 2 নম্বর প্রস্তাব, আজকে মাননীয় মেয়র বক্তব্য দিয়েছেন সাংবাদিক সম্মেলন করে, সেখানে তিনি কামরাঙ্গীরচরের কথা বলেছেন। এভাবে সাংবাদিকদের সামনে মিথ্যাচার করেছেন। আল্লাহ মাফ করুক, হাদিসে পড়ছি মিথ্যা কিছু বললে মুনাফিক হয়, আর কি অধিক পরিমাণ মিথ্যা বললে মানুষ মেয়র হয় এটা কল্পনা করা যায় না। মানে আজকেও শত শত সাংবাদিকদের সামনে উনি মিথ্যাচার করেছেন। উনি বলেছেন যে কামরাঙ্গীরচরের নেতৃবৃন্দের সাথে আমি একাধিকবার বৈঠক করেছি, তারা আমার বক্তব্যে আশ্বস্ত হয়েছেন যে কামরাঙ্গীরচরের জনগণ খুব খুশি আছেন। উনি এখানে কামরাঙ্গীরচরে উন্নয়ন করতে চায়। 104 ফিট রাস্তা উনি করবেন, এই প্রস্তাবে 150 জন নেতৃবৃন্দের সাথে উনি বৈঠক করেছেন। সেই বৈঠকে নাকি নেতৃবৃন্দ ওনার কথায় বক্তব্যে আশ্বস্ত হয়েছেন। সেখান থেকে খুশি হয়ে আমরা কামরাঙ্গীরচরে ফিরেছি। আমরা কামরাঙ্গীরচর জনগণ খুব খুশি আছি। আসলে কি বাস্তবতা তাই? বাস্তবতা হচ্ছে কামরাঙ্গীরচরের মানুষের দম হারাম হয়ে গেছে। সেখানে 150 জন নেতৃবৃন্দ গিয়েছিলেন, আপনার সাথে বৈঠক করেছে। অধিকাংশ নেতৃবৃন্দ মন খারাপ করে, আপনার আপ্যায়ন গ্রহণ না করে, আপনার প্যাকেট সেখানে ছুঁড়ে রেখে সেখান থেকে তারা মন খারাপ করে চলে এসেছে। ঠিক কিনা বলে? কতিপয় আপনার দলের নেতা কর্মী আপনার সাথে পরবর্তীতে বৈঠক করেছে, আপনার সাথে তারা আনন্দ ফুর্তি করেছে, বৈঠক করেছে। আপনার বক্তব্যে তারা আশ্বস্ত হয়েছে কিনা তাও আমরা জানি না। কিন্তু কামরাঙ্গীরচর রক্ষা কমিটির নেতৃবৃন্দ যারা পরবর্তীতে কামরাঙ্গীরচরে এসে জনগণকে নিয়ে সাদা মসজিদ বৈঠক করেছেন এবং সেখানে ব্রিফিং এর কথা জনগণকে জানিয়েছেন, মেয়রের কথায় আমরা সন্তুষ্ট না। ঠিক কিনা বলে? পরের শুক্রবারে বিশাল সমাবেশ করে আমাদের সভাপতি সাহেব সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, মেয়রের কথায় আমরা আশ্বস্ত হতে পারলাম না। মেয়রের কথায় এমনকি এমপি সাহেবের বক্তব্য উনি প্রতিবাদ করেছেন যে যাকে আমরা 4 বার নির্বাচিত করে এমপি বানিয়েছি, তিনি আমাদের পক্ষে কথা বললেন না। এই কথাগুলোতে কি প্রমাণ হয়? মেয়রের এই প্রকল্পের পক্ষে আমরা নেই, মেয়রের এই প্রকল্পের বিরুদ্ধে পরবর্তীতে 5 তারিখে বৈঠকের পরও আমরা সমাবেশ করেছি। ঠিক না বলেন? তার মানে আপনার বক্তব্যে আমরা আশ্বস্ত হইতে পারি নাই। গতকাল নয়া দিগন্ত পত্রিকার শেষ পৃষ্ঠায় উপরের লাইনে হেডলাইন এসেছে, মেয়রের আশ্বাসে কামরাঙ্গীরচরবাসী বিশ্বাসী নন। মেয়রের আশ্বাসে বিশ্বাসী নন কামরাঙ্গীরচরবাসী, হেডলাইন এসেছে, আপনারা দেখেন। ভাইরা আমার, এজন্য আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, এই মেয়রের সাংবাদিক সম্মেলনের বক্তব্যের পাল্টা জবাব খুব দ্রুত একদম ওয়াজিব হয়ে গেছে। আমাদের নেতৃবৃন্দকে সাংবাদিক সম্মেলন করে মেয়রের এই বক্তব্যের জবাব দেওয়া, অন্যথায় তার বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। আগামীকালই সমস্ত পত্রিকা আসবে, টিভিগুলোতে দেখাচ্ছে যে আমরা নাকি অনেক খুশি এই প্রকল্প পেয়ে। এই জন্য আমি অনুরোধ করবো নেতৃবৃন্দের কাছে,
শীঘ্রই একটা সাংবাদিক সম্মেলন করেন, সেই সাংবাদিক সম্মেলন করে আমাদের অবস্থান পরিষ্কার করেন এবং আগামী যে কোনো একটা দিন তারিখ নির্ধারণ করে, আমরা তো সমাবেশ করছি মহল্লায় মহল্লায়, সেই সমাবেশটা যেন একটা টার্গেট নিয়ে থাকে যে আগামী এত তারিখে 20 দিন 10 দিন একটা তারিখ সামনে রেখে বড় ধরনের একটা কর্মসূচি ঘোষণা করে তারপর মহল্লায় মহল্লায় যদি সমাবেশ করি, এক কাজে দুই কাজ হলো, জনগণ উদ্বুদ্ধ হইল এবং সামনে একটা কর্মসূচিকে নিয়ে যদি আমরা কাজ করি, জনগণ একটা মেসেজ পাইলো যে আন্দোলন অব্যাহত আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি এই অনুরোধ করছি, বড় ধরনের কর্মসূচি আসা দরকার এবং খুব বেশি বেশি প্রচার করা দরকার। হ্যান্ডবিল বিভিন্ন প্রচার মাধ্যমে আজকের এই সমাবেশে কয়েকটা চ্যানেল থাকার দরকার ছিল এবং প্রতিনিয়ত এগুলো প্রচার হওয়া দরকার। আজকাল সামাজিক মাধ্যমে দেখেন এখানে একটা দুইটা মাত্র মোবাইল, কয়েকশো মোবাইল এখানে থাকার দরকার ছিল, যেগুলো সরাসরি সম্প্রচার লাইভ হওয়ার দরকার ছিল। কামরাঙ্গীরচরের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক না বলেন? এই জন্য আমি নেতৃবৃন্দের কাছে সবিনয় অনুরোধ করব যে এই বিষয়গুলো আমরা খেয়াল করব। দেখেন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে কামরাঙ্গীরচর থেকে লোকজন কমানোর ষড়যন্ত্র চলছে। আজকে দেখেন অটো রিক্সা বন্ধ করে দেয়, হাজার হাজার শ্রমিকের মন খারাপ। ঠিক না বলে? হাজার হাজার শ্রমিকের মন খারাপ, তারা কামরাঙ্গীরচর ছেড়ে চলে যাচ্ছে। এরকম বিভিন্ন বাহানা দিয়ে বিভিন্ন ভাবে কামরাঙ্গীরচর থেকে লোক কমানোর চেষ্টা তারা করছে। আমাদেরকে প্রত্যেকটা ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই আন্দোলনে অংশগ্রহণ করে সফল হওয়ার তৌফিক দান করে দেন। আমিন। অনতিবিলম্বে নেতৃবৃন্দদের কাছে আমাদের অনুরোধ থাকবে, মিথ্যুক প্রতারক মেয়রের আমরা পদত্যাগ চাই। সিবিডি পরে হবে, আইসিসি লাগলে পরে হবে, আগে মেয়রের পদত্যাগ আমাদের বাস্তবায়ন করতে হবে। আগামী অল্প সময়ের মধ্যে কর্মসূচি ঘোষণা করে আলটিমেটাম দিয়ে নগর ভবন ঘেরাও, এরপর আবার সময় দেওয়া হবে। এরপর যদি সিবিডি আইসিসি বাতিল না করে, তাহলে মেয়রের পদত্যাগের জন্য আমরা রাজপথে নগর ভবনের সামনে, জাতীয় সংসদ ভবনের সামনে, প্রেস ক্লাবে, গণভবনের অভিমুখে আমরা লং মার্চ ডাকতে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের এই মত বিনিময় সভা একেবারে শেষ প্রান্তে। আমাদের অল্প কয়েকজন নেতৃবৃন্দ আমাদেরকে সর্বশেষ আমাদের আগামী দিনের কর্মসূচি কি হবে এবং আমাদের করণীয় কি হবে এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন। এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির অতন্ত্র প্রহরী এবং সদস্য সচিব, যিনি রাজপথে লড়াকু সৈনিক এবং জীবন বাজি রেখে রাজপথে অবস্থান করছেন, জনাব মোহাম্মদ ফারুক মেম্বার সাহেব, জনাবকে তার বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে জন্মভূমি রক্ষা কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত জন্মভূমি রক্ষা কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং অভিনন্দন। আজকে রাত অনেক হয়েছে, কেন আমরা এই আন্দোলনে যাচ্ছি এই বিষয়গুলো আমাদের মুরব্বীরা সবাই আপনাদের বুঝাই দিয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বুঝ যদি না হয় তাহলে আপনারা যথেষ্ট চেষ্টা করা উচিত যে আমাদের এই প্রকল্পটার ভিতরে কি আছে। আজকে যে মেয়র সাহেবের যে সাংবাদিক সম্মেলন হয়েছে, আমাদের মেয়র ছেলে যে কথাটা হয়েছিল যে আমি শুধু 3টা রাস্তা করবো, আজকে কিন্তু এখান থেকে উনি সরে আসছে, কোন রাস্তা উল্লেখ করে নাই। উনি বলছে যে আমি
ওই বুড়িগঙ্গা নদীর দুই তীরে নদীর পাড়ে খেলার মাঠ করব, নান্দনিক পার্ক করব, ব্যায়ামাগার করব। উনি ওনার এই কামরাঙ্গীরচরের বাসীর জমিগুলা ওনার বাবার মনে করে যা ইচ্ছা তাই করতে চাইতেছে। সম্পত্তি আমার আপনার বাবার, আমরা চিন্তা করবো আমরা কি করব না করব। উনি নগর সুন্দর করতে আইসা আমাদেরকে উৎখাত করার পরিকল্পনা করতেছে। এখন আপনারা যদি এখনো ঘুমায় থাকি, আমরা যদি এখনো ঘুমায় থাকি, বাড়িওয়ালারা কি করে দেখুন, ভাড়াটিরা কি করে দেখুন, এটা না। আসলে আমরা সবাই সম্পৃক্ত থেকে এই চত্বরে রক্ষা করার জন্য একত্রে আন্দোলন করব এবং যে কোনো আন্দোলনের ডাক আসলে আমরা সবাই একত্রে ঝাঁপায় পড়ব। আমাদের আন্দোলনটা এমন হইতে হইবে যে আমাদের এখানে কোনো দল নির্বিশেষে কোনো কারো পরিচয় নেই। আমরা সবাই কামরাঙ্গীরচরের বাসী, কামরাঙ্গীরচরে জন্মগ্রহণ করছি। আমাদের ভাড়াটিয়ার অনেক নাতিপুতি আছে যারা এখানে কামরাঙ্গীরচরে বসবাস করতেছে। আমরা ওদেরকে বলবো গণস্বাক্ষরের কর্মসূচিটা আমাদের এই সপ্তাহে শেষ হয়ে যাব। আমরা প্রত্যেকটা বাড়িওয়ালা, প্রত্যেকটা ভাড়াটিয়া, প্রত্যেকটা কারখানা, দোকানদার, প্রত্যেকটা বাড়িওয়ালা সদ ইচ্ছা থাকলে আমাদের গণস্বাক্ষরের কর্মসূচিগুলো খুব সুন্দরভাবে এবং সহজভাবে শেষ করতে পারবো। আগামী আমাদের আহ্বায়ক সাহেব আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করবে আপনাদের। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে আর দীর্ঘায়িত করবো না। আমার সাথে একটা অনুরোধ হইল, আপনারা যদি এখন ঘুমান তারপরে বাকি সময়টা আর ঘুমাতে পারবেন না। আর যদি এখন এই 3 বার জাগ্রত থেকে 3টা রাস্তা আমরা সেভ করতে পারি, 104 ফুটের রাস্তা প্রকল্প বন্ধ করে দেওয়া মানে 57 নম্বর ওয়ার্ড সেভ চলে থাকা। এই 3টা রাস্তা বন্ধ মানে আমরা আর 57 নম্বর ওয়ার্ডের কোনো ঝামেলা হইতেছে না, আমরা সেভ। 57 নম্বর ওয়ার্ড সেভ মানে 55 সেভ, 55 সেভ মানে 56 সেভ। তাইলে আমাদের এখনই সুযোগ, এই 3টা রাস্তার একটা রাস্তা আমাদের হইতে দেওয়া যাবে না। যে কোনো পরিস্থিতি, যে কোনো সময়, যে কোনো ডাক আসে আমরা সবাই সম্মিলিত প্রতিবাদ করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে সময় দিতে পারছেন না, তাই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমাদের জনাব হাজী নাসির সাহেব এবং সাবের উদ্দিন বাবর সাহেব সহ সকলেই দুঃখ প্রকাশ করছেন। ইনশাআল্লাহ সামনে আরো দীর্ঘ সময় নিয়ে পুরো কামরাঙ্গীরচরবাসীকে উজ্জীবিত করা হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন যুগশ্রেষ্ঠ বুজুর্গ হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি, ঐতিহ্যবাহী নূরিয়া মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেব। মুহতারাম সম্মানিত হাজিরিন, হুজুর অসুস্থ, এরপরও এই জন্মভূমি রক্ষা, মাতৃভূমি রক্ষা, আপনাদের এই পাশে দাঁড়ানোর জন্য অসুস্থ অবস্থায় তিনি চলে এসেছেন। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে যে বিষয় নিয়ে আন্দোলনে নেমেছি এটা আমাদের একটা ন্যায্য অধিকার এবং সঠিক একটা আমাদের দাবি। কারণ যারা কামরাঙ্গীরচরে বসবাস করেন, এই যে কয়েকজন বক্তব্য রাখছেন, ওনাদের প্রায় 300 বছর যাবৎ ওনারা এখানে অবস্থান করতেছেন। আমাদের বাড়িঘরের উপর, আমাদের বৈধ জায়গার উপর, যেই জায়গাগুলোর সরকারিভাবে খাজনা দেওয়া আছে, সরকারকে যেভাবে খাজনা দেওয়া, সরকার যেভাবে যে নিয়মে রাষ্ট্রীয় জায়গাগুলো দেখাশোনা করেন, ঠিক ওইভাবে আমরা জনগণ এগুলো খাজনা দিয়ে আছি। আমাদেরকে না জানিয়ে, আমাদের সাথে আলোচনা না করে, আমাদের অনুমোদন না নিয়ে আমাদের জায়গার মধ্যে বিশাল বড় বড় বিল্ডিং এর নকশা ওনারা করেছে অবৈধভাবে। এটা আমাদের কামরাঙ্গীরচরের মানুষ না, পৃথিবীর কেউ এটা গ্রহণ করবে না। এর কোনো নজির দুনিয়ার মধ্যে নাই, ইহুদি ছাড়া। ইহুদিদের ছাড়া পৃথিবীতে এরকম নজির আর কোন দেশে কোনদিন আমরা শুনিও না জীবন। দেখেন, লোকের সাথে বলতে হয়। এই ভাই যে কথাটা বলছেন, ওই যে সিটি কর্পোরেশনের ক্যালেন্ডারের মধ্যে ওনারা যে নকশা প্রকাশ করছেন,
আরো 1 বছর আগে। এই নকশা প্রকাশ করার পর থেকে এই পর্যন্ত আমাদের জানা মতে অনেক মানুষ স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকে মারা গেছেন। আমাদের যখন সুযোগ আসবে আমরা এই মেয়র থেকে এক একটা লাশের বদলা আমরা চাবো ইনশাআল্লাহ। আপনি এই অবৈধ নকশা ঘোষণা করার কারণে আজকে কামরাঙ্গীরচর মানুষ একের পর এক দুনিয়া থেকে বিদায় নিতেছে, মারা যাবে। মেয়র সাহেবের যে আজকের বক্তব্য, এই বক্তব্য শুনলে মনে হয় মেয়র সাহেব সুস্থ না, মেয়র সাহেব অসুস্থ। ঠিক না? বুঝছেন তো? অসুস্থ। এই মেয়র সুস্থ নয়, এই মেয়র অসুস্থ। একজন এত বড় দায়িত্বে একটা অসুস্থ ব্যক্তি কিছুতেই থাকতে পারে না। আমরা রাজনৈতিক ভাবে প্রোগ্রাম গুলা নেইনি, কিন্তু কিছু পলিটিক্যাল কথা চলেই আসে। কামরাঙ্গীরচরে 1,80,000 ভোটার আছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের কত ভোটার? 1,80,000 বা যেরকম আছে। আমরা যদি আমাদের কামরাঙ্গীরচরের এই যে পেরেশানি করতেছে যেগুলো দিয়ে যদি প্রকল্প বাতিল না করে, কামরাঙ্গীরচরের 1,80,000 ভোটার আপনাকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে। এবং যারা আপনার পক্ষ নিবে কামরাঙ্গীরচর বাসীকে উচ্ছেদ করার জন্য, আপনি যেটা বলছেন কামরাঙ্গীরচর বাসী খুশি, কামরাঙ্গীরচরের তৌহিদি জনতা তাদেরকে জুতা পিটা করে কামরাঙ্গীরচর থেকে বিদায় করবে। এত সহজ না। গোপনে গোপনে যায় আপনাকে সমর্থন করবে, তারা এখানে কামরাঙ্গীরচর অবস্থান করবে। কামরাঙ্গীরচর মানুষ ভাই বললেন না, কামরাঙ্গীরচর মানুষ একটু অর্থনৈতিকভাবে দুর্বল হলেও আলহামদুলিল্লাহ সচেতন আছে। আমরা কিছুতেই আমাদের মাতৃভূমি আমরা কারো হাতে দেব না। এবং মেয়র সাহেব যে কথা বললেন যে উন্নয়নের কথা, এই উন্নয়নের জন্য 104 ফুট রাস্তার কোনো দরকার হয় কোনো দরকার নেই। আমরা যে কথাটা শুরু থেকে বলতেছি, এখনো বলবো যে আপনি এই দুটা প্রকল্প অরাজ্য বাতিল করেন, না হয় আমরা কঠিন আন্দোলনের দিকে আসতেছি ইনশাআল্লাহ। মহতারাম সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক আলোচনা পেশ করলেন। কামরাঙ্গীরচরে মানুষ দুঃখে দুঃখে আতঙ্কে স্ট্রোক করতেছে। নেতৃবৃন্দদেরকে বলবো, যদি এভাবে যদি আপনারা সর্বাত্মকভাবে সতর্ক থাকবেন, কেউ যদি স্ট্রোক করে কোনোভাবে তাদের এই পরিকল্পনার কারণে স্ট্রোক করে মারা যায়, এই মেয়র তাপসের বিরুদ্ধে হত্যা মামলা দিতে হবে। এবং ঢাকা 2 আসনের জনপ্রতিনিধি আমাদের প্রতিনিধিত্ব করে যে কাপুরুষতার ভূমিকা পালন করছে, তার বিরুদ্ধে হত্যা মামলা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন কামরাঙ্গীরচর রক্ষা কমিটির সম্মানিত আহ্বায়ক, যিনি এই কঠিন পরিস্থিতিতে জীবনের মায়া ছেড়ে হুমকি তুমকি উপেক্ষা করে রাজপথে মাজলুম মানুষের পক্ষে অবস্থান করছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মোহাম্মদ হাজী সালাউদ্দিন সাহেব, সভাপতি জামিয়া আনোয়ারুল উলুম মহিলা মাদ্রাসা। উপস্থিত আজকের প্রতিমা সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত জন্মভূমি রক্ষা কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ডলী, উপস্থিত সংগ্রামী সাথী বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে কামরাঙ্গীরচরবাসীর দীর্ঘক্ষণ দুঃখের কাহিনী শুনলাম। আজকের বক্তব্যে মদিনা মসজিদের প্রতিষ্ঠা আসলে সমস্ত কিছু স্পষ্ট করে দিয়েছে, এরপর আর বক্তব্য থাকে না আসলে। তারপর আমি দু একটা কথা বলবো। একটু আগে শ্রদ্ধেয় হাবিবুল্লাহ মিয়াদি সাহেব বলছেন মেয়র সাহেব অসুস্থ। আমি আরো যোগ করে বলছি উনি পাগল, অসুস্থ এবং সে পাগল, একটা মিথ্যুক এবং মিথ্যাবাদী সে। এবং গত 5 তারিখে, এই মাসের 5 তারিখে
আমাদের 150 জন লোকের সামনে 3টা মিথ্যাচার করছে, 3টা মিথ্যাচার করছে, একটা না 3টা মিথ্যাচার করছে। অর্থ কি হয়েছে যে কামরাঞ্চলবাসীকে উচ্ছেদ করবে না, আইসিসি সিপিতে করবে না, 3টা মিথ্যা কথা বলছে, তিনটাই মিথ্যা কথা। এবং সবচেয়ে বড় কথা, আজকে উনি সাংবাদিক সম্মেলনে মিথ্যাচার করছে যে কামরাঞ্চল হলো ধর্মদস্যুদের আগ্রাসন, এবং আরো বলছে কামরাঞ্চল হলো গুজবের আগ্রাসন, এবং আরো বলছে সে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু ভয় আসলে সে পাইছে। আসলে এই কথা কেন বলবে ভয় পাওয়ার কিছু নাই? সম্মানিত শুধু মন্ডলের ওরা যে মিথ্যাচার করছে এটা স্পষ্ট বক্তব্যের মধ্যে এসে করছে যে আইসিসি সিবিটি করবে না, উচ্ছেদ করা, সে সবগুলো করবে। তখন করবে, এখন করবে না। 3টা রাস্তা যখন করা হবে তখন আইসিসি সিবিটির অনুমোদন পাবে, এবং অনুমোদন পাওয়ার পরে আপনাদেরকে আমাদেরকে সবাইকে কামরা থেকে উচ্ছেদ করে দেবে। আমার থাকার কোনো সাহস থাকবে না। লাল নিশান যখন গাইবে আপনারা ইচ্ছে করে লাল নিশান আপনি উঠাতে পারবেন না, পারবেন? পারবেন না। তাই আমাদের কথা, জায়গা আমার, মাতৃভূমি আমার, জমি আমার, আমাদেরকে উচ্ছেদ করে দেবে। কোন মগের মূল্যকে আসি আমরা? আমার কথা হলো জায়গা তো আমার ভালো তো আমি বুঝি, সে কেন আমাদেরকে 104 ফুট রাস্তা জোড়াজোড়ি কেন করতেছে? আমরা তো চাইতেছি না, কেন আমাদের কেন সে জোর খাটাচ্ছে? এটা নিশ্চয়ই আর পূর্বক্রম আছে না, পূর্বক্রম আছে। তাই এই পূর্বক্রম যাতে সাকসেসফুল হইতে না পারে সেজন্য আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। সে বলেছে 20 কোটি মানুষের দেশ কামরাঞ্চল, সারা বাংলাদেশের 20 কোটি দেশের মানুষের 20 লক্ষ লোক উচ্ছেদ হবে, এটা কোনো ব্যাপারই না। এবং কামরাঞ্চলের মানুষকে সে কি বলে বস্তিবাসী মনে করে, আর কামরাঞ্চল মনে করে কি একটা বস্তি। আমরা হলো বস্তিবাসী, ঠিক আছে? তো জায়গা আমার নিবেন, এত মাঠ করে আপনি কেন করবেন? আমাদের জায়গা, আমাদের তো অবৈধ জায়গা, খান জায়গা আপনি থাকলে আপনি নিয়ে নেন, সমস্যা নেই, আপনি খান জায়গা নিয়ে নেন। আমাদের বৈধ জায়গা আপনি হাত দিতে পারবেন না, বৈধ জায়গা হাত দিতে পারবেন না, এবং জনগণ এটা অবশ্যই প্রতিহত করে ইনশাআল্লাহ। এখন যদি আমাদেরকে উচ্ছেদ করে, আমাদের প্রতিষ্ঠা যেটা বলছে যে আমাদের তো আদর্শ অনুমোদন নাই, আমাদের কি রশিদ চেয়ারম্যানের অনুমোদন আছে, আছে না? ব্যাংক গেট দিয়ে আমরা নকশা করা নিয়ে আসি, এক পুরে সমস্ত কিছু বাতিল করে দিবে। কয়েকজন লোকের আদর্শ অনুমোদন দিচ্ছে, মুসলিমের কয়েকজন, বাকিগুলা আপনারা বৈধ কাগজপত্র দেখাতে পারবেন না, আপনাদেরকে সমস্ত কামের সাথে উচ্ছেদ করে দেওয়া হবে। আমাদের মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। ঘর বাড়ি, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, কবরস্থান, হাসপাতাল সমস্ত কিছু ধ্বংস করে দিবে। এটাকে আমরা মেনে নিতে পারি? অবৈধ না বৈধ? বৈধ মালিক। নগর ভবনের 4টা পর্চা আছে, আমাদেরও 4টা পর্চা আছে। বঙ্গ ভবনের 4টা পর্চা আছে, আমাদেরও পর্চা আছে 4টা। আমরা কেন উচ্ছেদ দেবো? কি কারণে উচ্ছেদ দেবো? কিসের জন্য উচ্ছেদ দেবো? আজকে উচ্ছেদের কারণে আমাদের গুণ নাই, আর ওনার বিলাসিতার জন্য, উচ্চ বিলাসিতার জন্য ওনারও গুণ নাই। গুণ হারাম আসলে আমাদেরও হয়েছে, ওনারও হয়েছে, কিন্তু পার্থক্য হলো 2 জনের 2 দিক। আমাদের হলো উচ্ছেদে পায়, আর উনি হলো হাজার এই প্রজেক্ট থেকে হাজার কোটি টাকা কামাবে, এই লোক ওনার ইচ্ছে। এখন যদি আমরা উচ্ছেদ হয়ে যাই আমাদের কি হবে? আমাদের মান সম্মান ইজ্জত থাকবে, আমাদের ঠিকানা থাকবে, বাড়িঘর থাকবে, আমাদের ঘর সংসার থাকবে, আমরা হয়তো কি বাস্তহারা, আমাদের ঠিকানা থাকবে না। কোথায় ভোট দেবেন আপনারা? আপনাদের ঠিকানায় না থাকে, স্থায়ী ঠিকানা ভোট দিতে পারবেন? আপনি কাউন্সিলে ইলেকশন করতে পারবেন? মেয়র ইলেকশন করতে পারবেন? কোনো কিছু করতে পারবেন না। কি হবে? আমরা আত্মীয়হারা হয়ে যাবো, আমরা বংশ নির্বংশ হয়ে যাবে। আমাদের মুরব্বী বলছেন কথাটা যে মানুষ এই দুঃসময় পাইতে অনেক মারা গেছে, মারা যাওয়া তো শুরু হয়নি, এখন হবে। যত উচ্ছেদ হবে, সমস্ত ভাঙচুর হবে, কত মানুষ হার্ট অ্যাটাক করবে, এটার কোনো ইয়ত্তা পাওয়া যাবে না। আমাদের যদি আমাদের উচ্ছেদ হয়ে যায়, আমাদের ছেলে মেয়েদের বিয়ে সাথে দেওয়া একটা বিরাট করার ব্যাপারে এসে বলবো। আমরা যদি এখানে যে উচ্ছেদ হয়ে যায়, আমরা অনেক আত্মীয় জানাতে আসতে পারবো না, সময় পাবো না, আমরা কে কোথায় থাকবো, কোন ভাই থাকবো, কোন বোন থাকবো, কোথায় থাকবে, কিছুই করতে পারবো না। তাই এখনো সময় আছে, আপনারা সজাগ হন, সজাগের এবং আন্দোলনে জড়াই থাকে।
আমাদের মাঝে আন্দোলন আমাদেরই করতে হবে, অন্য কেউ আমাদের সাথে করতে হবে, আমাদের ঘা আমাদেরকে শুকাইতে হবে। অন্য কেউ এসে কিছু করতে পারবে না, এমপি সব কিছু করতে পারবে না। ওনাকে মুরব্বী মানছি আমরা, মুরব্বীর কথা 5 তারিখের নগর বলে একটা কথা বলতে পারি না আমরা, মুরব্বীর কথা শুনি। আজকে মুখ বলতে আমরা এটা সহ্য করে এসে পড়েছি, কিন্তু আমার তারপর আমাদের সমালোচনা মুক্তি উনি চাষা বাতিজার খেলা খেলছেন। বাতিজা চাচাই বলে, বাতিজা দেখো না কিছু ছাড় দেওয়া যায়, কিছু ছাড় দেওয়া যায় রাস্তা। আমাকে ভিক্ষা চাইছে, আমরা তো ওনাকে ভিক্ষা দিব যদি উনি চাই। উনি যদি ভিক্ষা চায় আমরা ভিক্ষা দেবো, রাস্তা ভিক্ষা দেবো ওনাকে, উনি চাই না। আমরা তো ভিক্ষা চাই না। উনি কেন এমপি সাহেব কেন করলো? আজকে 4 ওনাকে নির্বাচিত করেছে, উনি আজকে আমাদেরকে বিপদে ফেলে আজকে আমার বলতে নেই, ওনার কেউ দেখা নেই। দেখেন, তাই আমরা কারো উপরে ভরসা করে আন্দোলন করবো না। নিজের জন্মভূমি রক্ষা করে নিজেই ঝাঁপাই করতে হবে। কারো উপরে ভরসা করা যাবে না, কারো উপরে ভরসা করা যাবে না। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। মাঠে মাঠে বসে ঘুমায় আন্দোলন করতে হবে না, ফেসবুকে মোবাইলে আন্দোলন করলে হবে না, রাস্তায় নামতে হবে। ঘুমায় সবটা দেখলে হবে না। বাড়ি ঘরে 80-10 জন, একজন গেলাম মনে করে দায়িত্ব পালন হয়ে গেছে না, সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। সবাইকে আসতে হবে, জোরদার আন্দোলন করতে হবে। জোরদার আন্দোলন ছাড়া এই বৃহৎ শক্তির সাথে আমরা পারবো না। ওরা ক্ষমতাসীন, ওরা বিত্তশালী, আমাদের ক্ষমতা এত নাই, আমাদের টাকা পয়সা এত নাই, কিন্তু আমাদের আছে জনগণ। জনগণ যদি থাকে এবং জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাল্লাহ আমরা বিজয় হবে ইনশাল্লাহ। সে যত বিত্তশালী হোক, যত শক্তিশালী হোক, তাকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। এবং খুব সময় এসেছে, আর 6 মাস অপেক্ষা করে। আমাদের প্রতিষ্ঠা বলছে 6 মাস ইলেকশন হবে না, 1,72,000 ভোট আছে কামরাঞ্চল। উনি বলেছেন যে প্রয়োজনে এমপি ইলেকশন কামরাঞ্চলটা করবো, যদিও না পারি ওনার সাথে খেলা আমরা খেলবো। অপেক্ষা করেন, মেয়র নির্বাচন অপেক্ষা করেন, 6 মাস বাকি আছে। ওনাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, আপনারা অপেক্ষা করেন। ইনশাল্লাহ যদি আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখে, আর যদি আমাদেরকে আন্দোলন থেকে আমরা যদি বিজয়ী হই, ওনাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং সবচেয়ে মজার বিষয়, এই কামরাঞ্চলে অনেক অনুসারী কিন্তু সৃষ্টি হয়ে গেছে, অনেক দালাল সৃষ্টি হয়ে গেছে কামরাঞ্চলে। আপনাকে লোভ দেখাবে, কত কিছু বলবে, ভয় দেখাবে, কিছুই হবে না, কিছুই করতে পারবে না। এই হলো ওই দালালদের কথা বিশ্বাস করবে না। ওরা দালাল এবং মেয়রের অনুসারী যারা হবে, যারা নির্বাচন করতে যাবে, তাদেরকে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। সবাই যদি এক থাকেন, যে কোনো ওয়ার্ড থেকে মেয়রের যে অনুসারী হবে, তাকে আমরা বিকল্প ব্যবস্থা নিয়ে ওদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আপনারা দূর দূরান্ত থেকে অনেক আসছেন। কষ্টের কথা যেটা বলা হয়, যেমন হাজি খালেক সাহেব বলছেন যে এত লোক কম কেন, এটা আসলে কথা। আমরা কেন ঘুমাই রয়েছি এখনো, কেন জাগি না? আর যদি জাগ্রত না হয়, এই ছোট ছোট মিছিল করা, ছোট ছোট কথা বলা, আন্দোলন সফল করা যাবে না। আমাদের জাগ্রত হইতে হবে, ঠিক আছে? জাগ্রত হইতে হবে সবাইকে। যখন কোনো কর্মসূচি ঘোষণা করা হবে, সবাইকে জাগ্রত হইতে হবে এবং আমাদেরকে সবার সাথে এক হয়ে কাজ করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আগামী পরিকল্পনা আপনারা শুনছেন। আগামী শুক্রবার বিকাল 4টায় 56 নম্বর ওয়ার্ড হাসপাতাল মাঠে 55, 56, 57 নম্বর ওয়ার্ডের সমন্বয়ে আয়োজিত বিশাল প্রতিবাদ সভার ব্যবস্থা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। আপনারা দলে ইনশাল্লাহ সদল বলে ওই সমাবেশে যোগদান করবেন ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছে। আরেকটা হলো, আপনারা যদি থাকেন, আমরা যদি একসাথে যাই, ইনশাল্লাহ হাবিবুল্লাহ মিয়াজি সাহেব বলছে যে এটা রাস্তা দিয়ে পড়তেছে, ড্রেন করতেছে না, চোখের মুখে লবণ দিব, আমরা লবণ দিব, আপনাদেরকে নিয়ে চোখের মুখে লবণ দেবে ইনশাল্লাহ। সবাই আসতে আপনারা জাগরণ করেন, আপনারা
আপনারা জাগ্রত হন। আপনারা যখন জাগরণ সৃষ্টি করবে সারা কামরাঙ্গীরচরকে, সবাইকে নিয়ে নগর ভবন ঘেরাও করবে ইনশাআল্লাহ। এই আহ্বান ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বসত পিতা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, বসত পিতা ছাড়বো না। বাপ দাদার ভূমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দালালদের আস্তানা কামরাঙ্গীরচরে হবে না, দালালদের আস্তানা হাফিজি ভূমিতে হবে না। 24 তারিখের সমাবেশ শুক্রবারের সমাবেশ, আমরা যাব তোমরা চলো। হাসপাতাল মাঠের সমাবেশ, কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মোহতারাম সম্মানিত হাজিরিন, আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, কিন্তু শুনেছি এই মাটি এবং মানুষের সাথে গাদ্দারি করেছে এমন কিছু রাজাকারদের কথাও আমরা শুনেছি। কিন্তু আমরা মনে হচ্ছে এই কামরাঙ্গীরচরের এই কঠিন মুহূর্তে, কামরাঙ্গীরচরকে নতুন ভাবে মুক্ত করার এই মুহূর্তে কিছু পাতাটা মুলা খাওয়া কিছু রাজাকার তৈরি হচ্ছে। অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে পোস্টারিং করে এই কামরাঙ্গীরচর থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ অনেক ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন, অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, মাতৃভূমি রক্ষার সেই মহাব্বতে অনেকে উপস্থিত হয়েছেন। সকলকে আমাদের মদিনা মসজিদের কমিটির পক্ষ থেকে, অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এখনই আলহামদুলিল্লাহ সর্বশেষ আমাদের আজকের এই মত বিনিময় সবার সম্মানিত সভাপতি, আমাদের এই ঐতিহ্যবাহী নূরিয়া মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান ফরিদি রাহিমাহুল্লাহ, ওনার সুযোগ্য সাহেবজাদা আজরুল মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি জামিল সাহেব দামাত বারকাতুহু আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি সংক্ষিপ্ত একটি প্রস্তাব রাখছি, সেটা হলো যেহেতু ব্রিজের গোড়ায় কাজ চলতেছে, সেই জন্য একটা স্বতন্ত্র প্রহরী একটা কমিটি করার দরকার, যে প্রতিদিন 5 জন বা 10 জন একটা প্রহরী কমিটি থাকবে, তারা পর্যবেক্ষণ করবে ওখানে কি হচ্ছে এবং একটার পর একটা কি করতেছে। এইভাবে যদি আমরা পর্যবেক্ষণ কমিটি রাখি, তাহলে ওরা যদি কখনো আসে আমাদের অগোচরে, তাহলে ওরা যেন সবাইকে সংবাদ দেয় এবং তাদের কাছে প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং কমিটির মোবাইল নম্বর থাকবে, তাদেরকে সংবাদ দেওয়া হবে এবং প্রত্যেক মসজিদ থেকে একযোগে সবাইকে আহ্বান করা হবে তাদেরকে প্রতিহত করার জন্য। তো এইভাবে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে দেখা যাবে আমরা সবাই একসাথে একযোগে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে তারা আর কিছু করতে সাহস পাবে না। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ইয়া আল্লাহ, আমাদের এই মসজিদকে তুমি কবুল করে নাও। এখানে যে আলোচনা হয়েছে, আল্লাহ এই আলোচনা অনুযায়ী যে আমাদের যে কর্মসূচি গ্রহণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে শীর্ষা ধারা প্রাচীর মতো শক্ত মজবুত হওয়ার তৌফিক দান করো, এমন ভাবে মজবুত হওয়ার তৌফিক দান করো যেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। ইয়া আল্লাহ, আমাদের জন্য শান্তির ব্যবস্থা করো। ইয়া আল্লাহ, কামরাঙ্গীরচর বাসীরা অশান্তিতে ভুগতেছে, আল্লাহ তাদের এই অশান্তি দূর করে দেয়। ইয়া আল্লাহ,
আমাদের জন্য শান্তির ফয়সালা করো ইয়া আল্লাহ, কমিউনিটিকে রক্ষা করো ইয়া আল্লাহ। মসজিদ মাদ্রাসার এলাকা, ওলামা ইকরামের এলাকা, ইয়া আল্লাহ শান্তির এলাকা, ইয়া আল্লাহ এখানে অশান্তি যেন ঢুকতে না পারে ইয়া আল্লাহ, এই ব্যবস্থা তুমি করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সমস্ত দোয়াকে কবুল করো ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম।